Good morning, my mixture mind people, and welcome to another day of my life. এখন বাজে হচ্ছে 5টা, বাইরে কুটকুটে অন্ধকার, আর আমি এত সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। কারণ কি, আমরা আজকে যাচ্ছি বড় মার মন্দিরে, বান্ধবীদের সাথে যাচ্ছি। মা বাবা শুয়ে আছে, যেন আস্তে আস্তে কথা বলা হচ্ছে। আর অনেক বহু বছর আগে একবার গেছিলাম, মা জোর করে নিয়ে গেছিলো। কারণ কি, বড় মার মন্দিরে নাকি অনেক লাইন লাগে, প্রচুর ভিড় হয়, এই জন্য আমি ওটা অ্যাভয়েডই করতাম। বাট রিসেন্টলি আমার বান্ধবীরা প্ল্যান করলো যে চল সবাই মিলে একটু বড়মার মন্দিরে যাই। আর তারপরে রাই হওয়ার পরে ঠাকুরকে সেরকমভাবে থ্যাংক ইউ বলা হয়নি, পুজোও দেওয়া হয়নি। বছর আগে একবার গেছিলাম মার সাথে, আমার জন্মদিনের দিন। আর আজকে যাচ্ছি স্পেশালি রাইয়ের জন্য পুজো দিতে। রাই হয়েছে আজ প্রায় 15 দিন মোটামুটি হয়ে গেল। তো ওর পুজো টুজো দেওয়াটাও বাকি ছিল। তো আমি আমার বান্ধবীদের সাথে যাচ্ছি, আর ওরা ওদের মতন করে পুজো দেবে। আর এখনও অন্ধকারই আছে, এরপরে বেরোচ্ছি। মা বাবা এখনও ঘুমোচ্ছে, মা উঠেছিল বাট আবার শুয়ে পড়েছে, যাওয়ার সময় একটু বলে যাবে। গাড়িটাকে গ্যারেজ করে দিলাম, আর একটা কোনো মানুষ নেই, তাও একটা আলো ফুটেছে। এই কত বছর পর, মানে এই প্রথম আমি সকাল সকাল উঠে স্টেশনে এসেছি। লাস্ট আমি গেছিলাম বহু বহু বছর পর, একটা ব্যাংকের পরীক্ষা ছিল, ফার্স্ট ট্রেন ধরেছিলাম, মনে আছে। মা দিতে এসেছিলো, কী বৃষ্টি কী বৃষ্টি। লোক আছে যারা ফুল তুলছে বা চুরি করছে, তারা আছে। অলি কোথায়? এ বাবা, আমরা চলে এসেছি নৈহাটিতে। আর সবাই সকাল সকাল, সুন্দর রাস্তা, ফাঁকাই আছে, কুয়াশাও আছে। আজকে খুব কুয়াশা, ঠান্ডা নেই কিন্তু কুয়াশা আছে ভালো। কি কি ওই যে কপালে, নাহলে লোকে বুঝবে কি করে কোথায় গেছিলিস। না, এটা আগে ইয়েতে ছিল, কেদারনাথে ছিল, প্রথমে শুরু হয়েছিল কেদারনাথ, মহাকাল, তারপর সব জায়গায়। তারপরে কি কি চা এখন খাবি? আমি খাবো না এখন চা, আমার চা খেলে, আমি তো আখের রস হলে যাবে চল। না না, সকাল সকাল চা খেলে আমার হেভি অ্যাসিডিটি হয়ে যাবে। এই জুতো জুতো কোথায় রাখবো? আরে এই তো ওই দোকানটা থেকে নিবো, যেখানে নিবি সেখানেই জুতো, এখানে মিষ্টি আর নেই, যেখানে তুমি আমার দোকানে বড় মালা ঝুলছে, ওটা আমার দোকানে আসেন কেন? একজন বন্ধুর সাথে কি করবি? দোকানে খুলে আমি পয়সা লাগে না, যা লাইনে দিবি 40 মিনিট লাগবে। হ্যাঁ, কিনে নিয়ে লাইনে দাঁড়া, যখন আসবো তখন। তো তোরা তো লাইনে দাঁড়াবি নাকি? একসাথেই দাঁড়াবো সবাই। আসেন এই দোকানে আমাদের। অনেক লাইন পড়েছি, ওই দূর অব্দি লাইন। আমার তো এক্সপিরিয়েন্স দেখেছি, ঈশিতাজির এক্সপিরিয়েন্স আছে, তাই ও বলছে তাড়াতাড়ি হয়ে যাবে, বহু দূর অব্দি লাইন আছে। এই আমরা পুরো একদম গঙ্গার ধারে পৌঁছে গেলাম, লাইন। হ্যাঁ, একবার আমি মার সাথে এসেছিলাম, মানে ভিড়ের ভয়তে তো আসতেই চাইছিলাম না, তো এসে তখন একদম ফাঁকা, একদম ফাঁকা, একদম ফাঁকা ছিল, মানে জাস্ট জুতোটা খুলেই আমরা ঢুকে গেছি। কিন্তু ওরা গেল কোথায়? হ্যাঁ, আবার গলিতে। হায় কপাল, তাহলে আমরা এখানেই দাঁড়াই মাঝখানে। না, আবার এই গলি, আরো পেছনেই হবে, চল। হ্যাঁ,
তোরা তো লাস্টে চলে আসলি, আরো আগে আসা উচিত ছিল। আর কত হয়ে যাবে, হ্যাঁ। আর ওয়েদার ভালো আছে, অসুবিধা হবে না। অলি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাস না আবার। অলি একদম দিয়ে এসেছে মাত্র। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, সবাই সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। আর ওয়েদারটা অনেক ভালো আছে, ছিল কোনো অসুবিধা হচ্ছে না, হালকা হালকা রোদ উঠেছে। এবার কি চা, খালি চা খাবি? চায়ের পরে ডাবের জল চলে না, চায়ের পরে ডাবের জল চলে আমরা এখন চা খেতে এসেছি। সকাল সকাল দুধ চা, তুই খা খা খানে। বাড়িতে চলে এসছি অনেকক্ষণ আগে, বাড়িতে একটু কাজ খবর ছিল। আর আজকে অ্যাকচুয়ালি আমাদের নেমন্তন্ন ছিল, ওই বোনের যে বিয়ে হয়েছে সে অষ্টমঙ্গলা এসছে, আর আজকে জামাই বাজার। তা আমার আর মায়ের নেমন্তন্ন ছিল, কিন্তু বাবা বাড়িতে, তো আমি আর বাবা বাড়িতেই খাচ্ছি। আমি আর আজকে ওখানে যাব না, কারণ কি মা আজকে খুব সুন্দর সুন্দর রান্নাই করেছে এখানে। আর মার আজকে ওখানে রান্না বান্নার দায়িত্ব ছিল। ওখানে কি কি মেনু হচ্ছে? ডাল, দই কাতলা, আর হচ্ছে মটন, চিকেন, সব ভাত, পাপড়, না পার্সেল আমার জানি না কেন ওখানে বাড়িতে খেতে ইচ্ছে করছে না। আর মা বাড়িতে করেছে হচ্ছে, আর মা বাড়িতে বানিয়েছে হচ্ছে এটা পাট শাকের তেলানি। আমাদের ভাষায় এটা পাট শাকের তেলানি বলে, চিংড়ি মাছ দিয়ে পাট শাক, আর হচ্ছে গাটি কচু করেছে চিংড়ি মাছ দিয়ে, আর এখানে হচ্ছে করেছে পাতায় ভাজা, শোল মাছ পাতায় ভাজা। তাহলে এইগুলো ছেড়ে মাটন, চিকেন, চিকেন তো আমার ভালোই লাগে না এখন, একদম কষ্ট হয়েছে, বাট আমার এইগুলো এখন ভালো লাগছে খেতে। মাটন ফাটন তো খাওয়াই যাবে। মা আবার কবে আসবে, আবার কবে রাত্রে আবার বিরিয়ানি, হ্যাঁ রাত্রে আবার বোনের বাড়িতে ইনভাইট করেছে। আর এখন সবাই আমরা আছি, আর সানডেতে তো বোনের হাজবেন্ডেরও ছুটি থাকে, রাত্রে ওখানে বিরিয়ানিটা ভালো বানায়। বিরিয়ানিটা ভালো বানায়, বাড়িতে বানালে সোনু খেতেও পারবে, বাইরের বিরিয়ানি তো খেতে পারবে না। মা যাবে নেমন্তন্ন বাড়ি খেতে, আর আমরা বাড়িতেই খাচ্ছি। এ কি বিরিয়ানি? আর ওদিকে কি খেলা চলছে? ভালো আছো দিদি? ভালো আছো? হ্যাঁ 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 ভালো আছি। বাবা আজকে বিরিয়ানি, ম্যাচ স্পেশাল বিরিয়ানি, জামাই স্পেশাল বিরিয়ানি, জামাই স্পেশাল বিরিয়ানি। হ্যাঁ আগুন চলছে ধধ করে। তো দুই ভাই বোনে মিলে করবে, কারণ ওইটা আমি ইয়ে করতে পারবো না, ফ্যান চালাতে পারবো না, ওই জন্য ওইটা শুনতে মতো বড় হাড়ি আমি তুলতে পারবো না। এ কি বিরিয়ানি ওখানে বসিয়ে এখানে বসে আছো? হ্যাঁ হ্যাঁ এখানে খেলা চলছে, ভালো খেলছে। ও খুব ভালোবাসে ভিডিওতে আসতে। মামাই খেলছিল, ও মা থাক ঠিক আছে ঘুমা।
মামা খেলা হচ্ছে তো, খেলি খেলি করতে হবে। ওমেন ক্রিকেট টিমের নাম দিতে হবে তো। ওকে আমি বলছিলাম ওকে ওমেন ক্রিকেট টিমের নাম দিতে, মানে ওমেন ক্রিকেট টিমে ওর যেন আসে। দারুণ দারুণ। ব্যাটে লেগে বলটা ঢুকে গেছে। সূর্যা ওখানে একটু আগে পাঠালো ওকে। বাবা বলুন ফার্স্ট বলে আর খেলা শেষ। पता चलता है कि भारत अब विजय की ओर। এখানে জবরদস্ত হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে, আর আমাদের এখানে হাড্ডাহাড্ডি হাড়ি চলে এসছে, বিরিয়ানির হাড়ি। এখন কি কাটা হবে? কত টাকা প্লেট? এখানে রিভিউ চলছে। আমরা বিরিয়ানি খাই। শাবাশ। দাঁড়া। দারুণ দারুণ শেফ। আর সন্তু খুব সুন্দর বিরিয়ানি বানায়, খুবই সুন্দর, দারুণ বিরিয়ানি হয়। বিরিয়ানি কাটা হবে। আরে না, টি20 আর টি20 ওয়ার্ল্ড কাপ আর বিরিয়ানির হাড়ি মানে একসাথে সেলিব্রেশন। একসাথে সেলিব্রেশন। আর আজকে তো উমেন্স ডেও। আর সব থেকে ভালো জিনিস এটা বাড়িতে বানানো হচ্ছে, বোনও খেতে পারবে। ও তো এমনি বিরিয়ানি পাগল, কিন্তু অনেকদিন ধরে খেতে পারছে না, আর এটা বাড়িতে বানাচ্ছে, ও খুব ভালোই খাবে। আর ওর কি সাহস বাবা! দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে। সুগারের ইনজেকশন দিল বোনই, দেয় প্রত্যেকদিন ওকে। বাবা আমার দেখেই, এটা তো আমার তো দেখেই কেমন লাগছে। হ্যাঁ ওটা ইয়ে না, ওই যে পিসিকে, দুর্গাপুরের পিসিকে খাচাক করে দিত। বাবা নিজে নিজে নিতে পারে না তো, তাই দাঁড়িয়ে রেখেছে। বিরিয়ানি দিয়েছে তোকে এক থালা ভরে, এত খাবোই না। ও উল্টো আমাকে তুলে দিয়েছে। কেন দাদা? খেলা শেষ, মাত্র তো 8টা হয়ে গেছে, তো শেষ, খেলা শেষ। যাও। আমরা এখানে খেতে বসেছি, আর এখানে সব জামাই বিরিয়ানি বানাবে, আর বাদ বাকি শ্বশুর বানাবে, আর শাশুড়ি বানাবে। বাকি কি সেটা তো বলতে হবে, ক্যামেরার সামনে সেটা বলতে হবে, ওটা বললে হবে না তো। চা, পকোড়া, আর লুচি। আর মার ভাতের হোটেল কল্যাণীস কিচেন। দই কাতলা, দই কাতলা, ডাল, মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে ডাল, হবে মটন, পাতলা ঝোল, মটনের পাঁচ মিশালি তরকারি, তরকারি, তোমার চিংড়ি মাছ। তোমার স্পেশালিটি। সোনু খাচ্ছে এখানে, সবাই আমরা এখানে খাচ্ছি, আর বেচারা রাই একা একা ওখানে।
আমি রায়কে বলছিলাম তাড়াতাড়ি বড় হয়ে যাও, তারপরে আমরা সবাই মিলে পিকনিক করবো, বিরিয়ানি পিকনিক। রায়ের বাবার উপরে চাপটা আসবে। যা বাবা, তুমি ইন্ডিয়া? ইন্ডিয়ায় জিতবে। দিদি কথা লেগে গেছে। जीत गए, जीत गए। নিকা চলে আসো। আমার তো খাওয়া হয়ে গেছে, এখন বাদ বাকি টিম খাবে, মা বাবা আর বাদ বাকি মেম্বার্সরা। চলো টাটা। হ্যাঁ। টাটা টাটা, হেভি খেলাম বিরিয়ানিটা, দারুণ ছিল। দিদি আসছি এবার, যেও আমাদের বাড়িতে। এ কেন তোমরা তো স্কুটিতে, স্কুটিতে ইয়ে ডিক্কির মধ্যে ভরে নেবে। বেশ মশাই আসছি। হ্যাঁ টাটা। হ্যাঁ বাই, টাটা। মা বাবা খেয়ে বেরোবে, আমি তার আগেই বেরিয়ে যাচ্ছি। আমাদের খাওয়া হয়ে গেছে, আর মা বাবা একসাথে একটু পরেই বেরোবে, খেয়ে দিয়ে একটু পরেই বেরোবে। আমি তো বাড়ি ঢুকে গেছি, প্রায় 12টা বাজে। বোনকে ফোন করলাম যে আমি তো ঢুকে গেছি, মা বাবা বেরিয়েছে, বলছে এই জাস্ট বেরোচ্ছে, মানে 12:15 বাজে, মা বাবা এখন বেরোচ্ছে ওখান থেকে। আরে কপাল, মার আবার কালকেই ফিরে যাওয়া আছে। যাক, মা বাবা বেরোচ্ছে আস্তে আস্তে, প্রায় 1টা পৌনে 1টা তো বাজবেই, কারণ কি 1 ঘন্টার মতন তো লাগেই বাড়ির থেকে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখাবে অন্য একটা ব্লগে। টিল দেন, বাই বাই, গুড নাইট অ্যান্ড হ্যাপি উমেন্স ডে টু অল সুপার উমেন ওভার দেয়ার। বাই বাই।